তুই যে বিয়েন বেলায় উঠিয়ে গার্মেন্টসত যাস, আজ 12টায় ফিরে আসিস, বেতন হয় নাই? বেতন হয় না? গার্মেন্টসের বেতন হয় না তোর? গার্মেন্টসের মালিক মোর নাং হয় না গার্মেন্টসের মালিক মোর ভাতার হয়? সবাইরে আগত মোক বেতন দিবে, সবাইকে যখন বেতন দিবে তখন মোকও বেতন দিবে। এই মোর শালি মন্দির বেডি, মাসটা গিয়া পার হয়ে গেছে, মাসটা গিয়া 15 দিন হয়ে গেছে। কোন সেটের গার্মেন্টসত ডিউটি করিস? কোন বালের ওটা গার্মেন্টস? হ্যাঁ, 1 মাস 15 দিন হয়ে যায়, তারপরেও বেতন দেয় না? 20 তারিখের আগত কোনো বেতন দিবেন নয়। গার্মেন্টসের মালিক কয়া গেছে, গার্মেন্টসের মালিক কানাডাত গেছে, কানাডাত থাকি ফিরে আসবে, তারপর গার্মেন্টসের বেতন দিবে। হয় তোর গার্মেন্টসের বেতন দেখ, হয় তোর গার্মেন্টসের বেতন না দেখ। তোর কাছে টাকা নাই, টাকা নাই, 100-150 টাকা আমার পকেট খরচের জন্য দে। বিড়ি খাওয়ার পয়সা নাই মোর, মুই যে বিড়ি খাইম দোকানত যায়া, সেই টাকাই নাই। চা খাওয়া তো দূরের কথা, দে 100-150 টাকা দে। গাও জ্বলাস না রে জারুয়া, মোর গাও জ্বলা কথা কইস না। তো বিড়ি খাওয়ার টাকা দেন, তো ঘরত বসিয়া পালিম, মুই সংসার চালাইম, রুম ভাড়া টাকা দেন, দোকান করিম, বাজার খরচ করিম, সবগুলা মুই করিম। মুই তোর ভাতার না তুই মোর ভাতার রে গোলাম? এই শালি মন্দির বেডি, চাউলাসি কথা কইস? তুই জানিস না মোর চাকরি নাই? 2 মাস থাকি মুই ঘরত বসি আছো, বিড়ি খাওয়ার টাকা কটে পাইম? তুই তো দিবু। মনে কর তুই মোর ভাতার এলা, যেহেতু মোর চাকরি নাই, তুই মোর ভাতার, মুই তোর মাইয়ে। তুই যদি বউয়ের গোলাম হলু হয়, তাহলে তোক বিড়ি খাওয়ার টাকা দিনু হয়, ঘরত বসিয়া বসিয়া তোক পালনু হয়, পকেট খরচেরও টাকা দিনু হয়। তুই তো বউয়ের গোলাম নয় রে জারুয়া, তুই তো বউয়ের কথা শুনিস রে গোলাম, তুই তো হিজরে হিজরে, এই হিজরের সাথে মুই সংসার করিবেন না। এই শালি মন্দির বেডি কয় কি বাহে? এই শালি মন্দির বেডি এলে কি কবার নাইছে? কিসের মুই হিজরে? এই শালি মন্দির বেডি, মুই যদি হিজরে হইয়া থাকো, তাহলে মোর সাথে 5 বছর থাকিয়ে ঘর সংসার করবেন নাছিস কে? 2 মাস হয় মোর গার্মেন্টসের চাকরি গেছে, তাতে তোর যত বড় কথা রে। তুই তো আরেকটা নাং ধরবু মনে হয়, অলরেডি আরেকটা নাঙের সাথে মনে হয় তোর পিরিত হয়ে গেছে, যেভাবে মোর সাথে কথা কবার নাছিস। হয় মুই আর একটা নাম ধরছং, হয় মুই আর একটা ভাতার ধরছং, হয় মুই আর এক জায়গা পিরিত করবেন নাছং। তোর মত নামদার কাছে মুই আর থাকবেন নং, তোর মত নামদার সংসার করবেন নং। বসি বসি এত পালি মুই, বসি বসি খাবু আর মুই কামাই করিম গার্মেন্টসত। তাহলে তো মোক তালাক দেওয়ার কোনো দরকারে হয় না, তালাক দেওয়ার মোর কোনো প্রয়োজন নাই। মুই তো আর 3 তালাকে বাইন করবেন না। তুই মোক তালাক দে, তালাক দে, 3 তালাকে বাইন কর। 3 তালাকে মোক বাইন করিয়া দে, মুই গার্মেন্টসের ঢাকা ছাড়িয়ে একবারে অঙ্গুরত যাং। তুই কেমন পুরুষ, তুই কেমন বেটা ছাওয়া, 3 তালাকে বউক বাইন করিবার পাইছ না? এই গোলাম, মুই যৌতুকের টাকাও দাবি করবেন নং, দেন মোহরের টাকাও দাবি করবেন নং। তুই মোক 3 তালাকে বাইন করি দিয়ে মোক মুক্তি দে, তুই মুক্তি দে। ওরে শালি মন্দির বেডি, তুই মোক পাগলা বাসিস? মুই কি পাগলা? মুই তো 3 তালাকে বাইন করি দেন, আর তুই থানাত যায়া নারী নির্যাতনের মামলা করি দে, মুই সারা জীবন জেলত পচিয়ে মরং। এই বুদ্ধি তুই বাড়ি করছিস না? এই জারুয়া মরা, এত ভয় করিস না, মুই তোক নারী নির্যাতনের মামলা করি দিবেন নং। তুই মোক খালি তালাক দে, 3 তালাকে বাইন কর।